আল্লাহর নবী বলছে বকরা ঈদে নামাজ পড়তে যারা ঈদগাতে এসেছে অতএব সে ব্যক্তি কুরবানি করলো না, আমি নবী আমার মনে হয় ইচ্ছা থাকে ওদের ঘাড় ধরে ঈদগাহ থেকে বের করে দেব। আর বকরা ঈদেও একই অবস্থা, যারা বকরা ঈদে আনন্দ করে দেখবেন এরা বেশিরভাগ বেনামাজি আর বেরোজাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, আমি নবী আমার যেন মনে হয়, মিসকাতুল মাসাবিহির ভিতরে এসেছে, আমি নবী আমার মনে হয় এই ঈদগাহর মাঠ থেকে তাদের ঘাড় ধরে বের করে দিই। নবী বলছে আমার মনে হয় ঈদগাহর মাঠ থেকে তাদের ঘাড় ধরে বের করে দিই যারা টাকা থাকা সত্ত্বেও বকরা ঈদে কুরবানি করে। কি বলা হলো? আমি আল্লাহর নবী, আমি আদেশ করলাম, আমার মনে ইচ্ছা যাচ্ছে যে এই ঈদগাহর মাঠ থেকে তাদেরকে ঘাড় ধরে বের করে দিই যারা টাকা থাকা সত্ত্বেও বকরা ঈদে কুরবানি করে। কাদের টাকা আছে, কারা সত্ত্বেও? আল্লাহ নবী বললেন, এরে বাবা সাবিরা, ও বাবা সাবিরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম রমজানুল মুবারকের মাসে যারা যাকাত দিয়েছে সকলের জন্য হলো ঈদুল আজহার কুরবানি করা ওয়াজিব। আয় আমার উম্মতানিরা, রমজানের ঈদে যারা যাকাত দিল যারা যাকাত দিয়েছে, হাজারে 25 টাকা করে যাকাত দিয়েছে, ওদেরকে সবার জন্য হলো বকরা ঈদে কুরবানি করা ওয়াজিব। আল্লাহ নবী জানায়, এ আমার উম্মাত, এ আমার উম্মতানিরা শোনো, আমি নবী জানালাম বড় লোকেদের জন্য হলো ইসলামের স্তম্ভ 5খানা, আর গরীবদের জন্য হলো 3টা। মূল ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। এই 5টা, তার মধ্যে গরীবদের জন্য 3টে আর ধনীদের জন্য হলো 5টা। ধনী গরীবেরা কলেমা পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আর ধনীদের জন্য হলো এই 3টা করতে হবে, সাথে সাথে এক্সট্রা হলো যাকাত এবং হজ। তাহলে গরীবদের জন্য 3টে, ধনীদের জন্য 5টা। এটা হলো ইসলামের স্তম্ভ। রাসূলুল্লাহ বিচার দেখেন কত তীক্ষ্ণ বিচার, গরীবদের জন্য 3টা, ধনীদের জন্য 5টা ইসলামের স্তম্ভ। এখন যে যাকাত দিয়েছে, যে হজ করছে, ওর জন্য হলো বকরা ঈদে কুরবানি করা ওয়াজিব, ফরজ। ভালো করে বলি আপনাদের কাছে, আল্লাহর নবী বলছে বকরা ঈদে নামাজ পড়তে যারা ঈদগাতে এসেছে অতএব সে ব্যক্তি কুরবানি করলো না, আমি নবী আমার মনে হয় ইচ্ছা থাকে ওদের ঘাড় ধরে ঈদগাহ থেকে বের করে দেব। আরেকটা হাদিস এসেছে, রাসূল বলল যারা সবল মানুষ ইচ্ছাকৃতভাবে মসজিদের আজানের মাইকের আওয়াজ কানে শুনছে, ঘরে বসে বসে সময় নষ্ট করছে, নামাজ পড়তে আসেনি, আমি আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বললাম আমার ইচ্ছা জাগে ওদের ঘরে আগুন ধরিয়ে দিই। এটা হলো নবীর হাদিস। আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না, সেহরি করলো না, ইফতার করলো না, ও রোজার ঈদের নামাজ পড়তে এসেছে, ওর মনে হয় ইচ্ছা হয় আমার জোর ঈদগাহ মাঠ থেকে ঘাট ধরে বের করে। এটা হলো আল্লাহর নবীর হাদিস। তাহলে আমার নবী কতটা প্রেসার আমাদের দিয়েছেন। এখন বলি এই যে কুরবানি আমরা যারা করব, কেন করব? সর্বপ্রথম কে কুরবানি করেছেন আমরা সবাই কেউ জানি কি? সর্বপ্রথম কে কুরবানি করেছেন? সর্বপ্রথম কুরবানি যিনি করেছিলেন তার নাম হলো হাবিল আর কাবিল। নবী আদমের দুইটা বেটা হাবিল আর কাবিল। ভালো করে আপনারা শুনুন, এনারা সর্বপ্রথম ইসলামে কুরবানি চালু করেছে। আর সেই সময় কুরবানির নিয়ম হলো যে আমরা যে জবাই করি না, গরু জবাই করি, ওরা জবাই করতো না। ওদের কুরবানির জন্য আল্লাহর অর্ডার হয়ে যেত, ওরা ওই পশু নিয়ে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসতো, আর আল্লাহর তরফ থেকে যার কুরবানি কবুল হয়ে যাবে তার ওই পশুটা পুড়িয়ে ভস্ম করে দিত।
আর যার পুড়ে যেত না তার কুরবানি আল্লাহর কাছে কবুল হতো না। এটা বনি ইসরাঈলের এই নিয়মটা ছিল। এখন মনে করেন আপনাদের গ্রামে 50 জন কুরবানি দেবে বসে, ওই 50 জনের পশু নিয়ে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসতে হবে, কিংবা বাজার বিস্কানে মাঠের বিস্কানে বেঁধে রাখতে হবে। আজকের রাত্রে বেলায় যার কুরবানি কবুল হবে আল্লাহর তরফ থেকে তার কুরবানির পশুটা পুড়ে ছাই হয়ে যাবে। সকালবেলা গিয়ে দেখবে যার যার পশু বাঁধা আছে তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়নি, আর যার যার পুড়ে গেছে তার পশু আল্লাহর কাছে কবুল হয়েছে। এটা ইসলামিক স্টাডিতে পাবেন, হিস্ট্রিতে পাবেন। বনি ইসরাঈল হাবিল আর কাবিল দুই ভাই ছিল, নবী আদমের বেটা। নবী আদমের অনেকগুলো বেটা ছিলেন, হাবিল আর কাবিল। তো ইসলামিক নিয়ম হলো হযরতে হাবিল আর কাবিলের এই যে দুই ভাই, এই দুই ভাইয়ের ভিতরে একটা ভাই যে হাবিল, হাবিলের সাথে যে ভাই বোনটার জন্ম হয়েছিল, দুই বোনের জোড়া, ভাই আর বোন জোড়া। দেখে পৃথিবীতে তখন কোনো মানুষ নেই, তো বিয়ে তো করতে হবে নাকি? পৃথিবীতে কোনো মানুষ নেই, বিয়ে তো করতে হবে। সবাই যখন বড় হয়ে গেল, হাবিল বড় হয়ে গেল, কাবিল বড় হয়ে গেল, হাবিলের বিয়ে হবে, কাবিলের বিয়ে হবে, দুইজন যুবক হয়ে গেলেন। হাবিল বলে আব্বা জান, ও আমার আব্বা জান, আমাদের বিয়ে দিতে হবে। আব্বা বলে আমার তো তোমরা সবাই ছেলে, আমার মেয়ে আমার ছেলে, তোমরা হলে ভাই বোন, তোমাদের কার কার মধ্যে বিয়ে দেওয়া হবে? আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল, নবী আদমের উপরে ওহী আসলেন, এরে আদম রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার যে তিনটা ছেলে, একজন হলো আবিল, আর একজন হলো কাবিল, আর আরেকটা কন্যা সন্তান যার নাম হলো আকলিমা। এই আকলিমার সাথে হাবিলের বিয়ে দাও। এখন হাবিল আর একটা বোন, দুইজনের যমক জন্ম নিয়েছিল। দেখেন কিছু কিছু মেয়েদের যমক সন্তান হয়, দুটো সন্তান একসাথে হয়। হাবিলের সাথে যে সন্তানটা, যে বোনটা হয়েছিল, ওটা কালো বর্ণের হয়েছিল, দেখতে একটু খারাপ। আর কাবিলের সাথে যে বোনটার জন্ম একসাথে হয়েছে তার নাম আকলিমা, দেখতে ভালো, গায়ের রং ফর্সা। এখন হাবিল বলছে আমি আকলিমার বিয়ে করব। কেন? আল্লাহর হুকুম হলো যে যার সাথে, যে সাথে রুলস হিসাবে এক যমক সন্তান এসেছে, তারা দুইজন সহোদর ভাই বোন, তাদের ভিতরে বিয়ে করা হারাম। কিন্তু অন্য ভাবে অন্য বছরে যে সন্তান জন্ম নিয়েছে তার সাথে বিয়ে করা যায়, কারণ একটা মা তো, আর সবাই তো সন্তান হচ্ছে, যে কোনো তো বিয়ে করতে হবে। তাহলে এই বছর যাদের সন্তান হয়েছে ওদের বিয়ে হবে না, গত বছর যার সন্তান হচ্ছে ওদের সাথে এই বছরের সন্তানের বিয়ে হবে। এইবারে হাবিল বলছে আমার তো আল্লাহর হুকুম হলো আগের বছর আমার বোন আকলিমা হয়েছে, ওর সাথে আমার বিয়ে দিতে হবে। আর কাবিল বলছে না, আমি ওই হাবিলের সাথে যে বোনটা জন্ম নিয়েছে ওর সাথে আমি বিয়ে করব না, আমি বরঞ্চ আকলিমার বিয়ে করব, কারণ আকলিমা দেখতে ভালো। তাই তো আল্লাহর হুকুম, আদম নবী বলছে কিছু করার নেই, আল্লাহর হুকুম হলো হাবিলের সাথে আকলিমার বিয়ে হবে। দুই ভাই অনেকটা জেদাজেদি শুরু হয়ে গেল। ভাই হাবিল আর কাবিল দুই ভাই, দুইজনের ভিতরে অনেক দ্বন্দ্ব চলে, অনেকটা ফিতনা ফাসাদ চলে, অনেকটা যুদ্ধ মারামারি চলে, অনেকটা রাগাজানি চলে। অনেকক্ষণ পরে হাবিল আর কাবিলের উপরে আমার আল্লাহ পাকের ঘোষণা নাযিল হয়ে গেল। আল্লাহর ঘোষণা আসলেন, আমার আল্লাহ জানায়, এ নবী আদম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যাও চলে যাও, তোমার দুই ছেলেকে বলো দুইজনে যেন আমি আল্লাহ আমার নামে কুরবানি দেয়। যার কুরবানি কবুল হয়ে যাবে, তার কুরবানি কবুল হয়ে যাবে, তার সঙ্গে আকলিমার বিয়ে হবে। আল্লাহর নবী আদম এসে বললেন, ও বাবা ছেলে হাবিল আর কাবিল শুনে না, আমার আল্লাহ হুকুম করেছে যার কুরবানি কবুল হয়ে যাবে তার সাথে আকলিমার বিয়ে হবে। হাবিল বলে আব্বা জান কি কুরবানি দিতে হবে? আর কাবিল বলে কি কুরবানি দিতে হবে? ওই সময় আল্লাহ রাসূল বললেন, নবী আদম বলেন, হাবিল তুমি যা, তোমার মনের যা ভালো লাগে তুমি তাই আল্লাহর রাস্তায় কুরবানি
কুরবানি করো, আর হাবিলের বললে কুরবানি করো, কাবিলের বলা হলো কুরবানি করো। হাবিল বলে আমি গরু পুষি, আমি ছাগল দুম্বা পুষি, আমি বকরি চড়াই, আমি বকরি কুরবানি করব। আর কাবিল বলে আমি তো সরষে চাষ করি, সরষে কুরবানি করব। ভালো করে বোঝার আছে। হাবিল বলছে আমি তো ছাগল চাষ করি, ছাগল কুরবানি করব। কাবিল বলছে আমি সরষে চাষ করি, সরষে কুরবানি করব। এবার কাবিল কি করেছে, গোটা গোটা সরষে নিয়ে পাহাড়ের উপরে উঠেছে। আর হাবিল কি করেছে, মোটা তাজা একদম ফিটফাট একটা পশু দুম্বা নিয়ে পাহাড়ের উপরে উঠেছে। এখন হাবিল কাবিলের দিকে দেখে, কাবিল হাবিলের দিকে দেখে, দুইজন দুইজনের দিকে দেখে। এখন দেখে আমরা যারা পশু কুরবানি করি, টাকা থাকা সত্ত্বেও যারা কমজোরি পশু আনি, হাদিসে এসেছে কান কাটা, নাক কাটা, লেজ কাটা, শিং ভাঙা, দাঁত ভাঙা এমন ত্রুটিযুক্ত গরু কুরবানি দেওয়া যাবে না। আর গরুর বয়স হতে হবে 2 বছরের ঊর্ধ্বে, মোষের বয়স হতে হবে 2.5 বছরের ঊর্ধ্বে, উটের বয়স হতে হবে 5 বছরের ঊর্ধ্বে, ছাগল বকরি দুম্বার বয়স হতে হবে 1 বছরের ঊর্ধ্বে। আর হাবিল কি করেছে, মোটা তাজা একটা পশু নিয়ে পাহাড়ের উপরে উঠেছে। আর কাবিল কি করেছে, একটু সরষে নিয়ে পাহাড়ের উপরে উঠেছে। এখন কাবিল বলে কিরকমতা, রাসূল বলছেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ আল বকিলু ইয়াদুল্লাহ, যারা আল্লাহর বন্ধু তারা দান করে, আর যারা বকিলতা করে তারা আল্লাহর দুশমন হয়, শত্রু হয়। এবার ও তো বকিল, কাবিল বকিল, গোটা গোটা সরষে নিয়ে পাহাড়ের উপরে উঠে গিয়ে এক জায়গায় রেখে দিয়ে বলছে আল্লাহ আমি তোমার রাস্তায় কুরবানি করি। বুঝে আসে, আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করি, যে পাহাড়ের উপরে রেখে দিলাম, তুমি এবার কি করবে করো। আর হাবিল তাজা একটা পশু নিয়ে বলছে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করি, তোমার জন্য দিলাম আল্লাহ, তুমি নিঃসন্দেহে কবুল করে নেওয়া ইনশাআল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া চেয়ে হাবিল পশুটা রেখে দিয়ে নিচে নেমে আসলেন। ভালো করে শুনুন, যখন দুইজন নিচে নেমে আসলেন, মাঝখানে রাত, সকালবেলা গিয়ে দেখবেন, সকাল হয়ে গেল, হাবিল আর কাবিল দুই ভাই সকাল বেলা পশু দেখতে যাবে, পশু দেখতে যাবে। হাবিল আগে গিয়ে দেখেন হাবিলের পশুটা উড়ের ছাই হয়ে গেল, আর কাবিলের সরিষে দানাটা পড়ে রয়েছে এক জায়গায়। হাবিল খুশি হয়ে যায়, আল্লাহর দরবারে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করলেন। আর কাবিল কোনো শুকরিয়া আদায় করেনি, বরঞ্চ আল্লাহর উপরে রেগে গেলেন আর বলে আমার পশু তুমি আমার কুরবানি তুমি কবুল করো না, তবে তুমি আমার সরষে কুরবানি করোনি, তা বলে কি আমি আকলিমার বিয়ে করা ছেড়ে দেব না? আমি আকলিমার বিয়ে করে তবে আমি শুনবো। আমার আল্লাহ বলে হাবিল আমি তোর পশুকে কুরবানি করলাম, সুতরাং আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাবিল কি করেছে, আল্লাহর কাছে কুরবানি করার পরে আল্লাহর কুরবানি কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। যেই কবুল করে নিয়েছে তাড়াতাড়ি করে আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। এখন কাবিল আর হাবিলের দুইজনের দ্বন্দ্ব লেগে গেল, দুইজনে মারামারি লেগে গেল। এখন কাবিল বলছে হাবিলকে যদি আল্লাহ কবুল করে নেয়, কুরবানি যদি কবুল করে নেয়, তাহলে তো হাবিলের সাথে আকলিমার বিয়ে হবে, আমি কাবিল ওটা হতে দেব না। তাই ভাই ভাইকে মারতে মারতে মেরে ফেলে দিলে। ভাই কাবিল হলো বড় ভাই, হাবিল হলো ছোট ভাই। কাবিল হাবিলের মারতে মারতে মেরে ফেলে। ভাই ভাই ভাইয়ের ঘরে দ্বন্দ্ব হতে হতে ভাই ভাই মার্ডার হয় না? দেখবেন জায়গা জমি নিয়ে, বাপের রেখে দেওয়া ঘর নিয়ে, বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, নিজেদের সম্পত্তি নিয়ে মারামারি করে মার্ডার হয়। মেয়েদের চক্করে পড়ে ভাই ভাই মার্ডার হয়। তো বড় ভাই ছোট ভাইকে মেরে দিয়েছে। পৃথিবীর শুরুতে সর্বপ্রথম মার্ডার হলো হাবিল করে, কাবিল করেছে। আর যে মার্ডার হয়েছে সে হলো হাবিল। বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলেছে। এখন পৃথিবীর জমিনে কোন মানুষ তখন মরেনি, কিভাবে কবর দেবে, না পুড়িয়ে দেবে, না ছাই করে দেবে, নাকি নদীতে ভাসিয়ে দেবে, সে নিয়মও জানা ছিল না কি করবে।
বড় ভাই ছোট ভাইকে মেরে লাশখানা ফেলে রেখে দিয়েছে, দিয়ে বসে বসে লাশের পাশে বসে বসে ভাবছে কি করব, কি করা যায়। লাশের পাশে বসে বসে ভাবছে কি করা যায়। ভাইয়ের পাশে বসে বসে বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে বসে বসে অনেক ধরে চিন্তা করে আগারে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। অনেকক্ষণ পরে বড় ভাই কাবিল দেখতে পায় একটা কাক, একটা কাক আর একটা কাক দুইজনে মারামারি করে এক কাক আর একটা কাকের মাথায় খোপা মেরে মেরে একটা পাখি আর একটা পাখি মেরে ফেলে দেয়। একটা পাখি আর একটা পাখি মেরে ফেলে দিয়ে ওই কাক আর একটা পাখিকে ঠোঁট দিয়ে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে আর একটা পাখিকে ওই মরা পাখিকে ভিতরে ঢুকে আর বালি দিয়ে চাপা দিয়ে দেয়। কাক একটা কাককে মেরে দিয়ে বালি সরালে, মুখ দিয়ে বালি সরিয়ে আর একটা বালি দিয়ে ওই কাকটাকে ঢেকা দিলেন। কাবিল ভাবছে যে হে কি সর্বনাশ, আমি আমার ভাইকে তো মারলাম কিন্তু কিভাবে দাফন করতে হয় সেটা এখনো শিখলাম জানলাম না। সামান্য কাকের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন একটা ভাই। বড় ভাই কাবিল তাড়াতাড়ি করে ওই ছোট ভাইয়ের লাশখানা মাটির ভিতরে দাফন করে দিলেন। মাটি খুলে মাটির ভিতরে বড় ভাই ছোট ভাইয়ের লাশখানা দাফন করে দিলেন আর বালিগুলো এনে চাপা দিয়ে ভর্তি করে দিলেন। এইবারে আব্বাজান নবী আদম আলাইহিস সালাম ছোটবেলার খুঁজে খুঁজে বেড়ান, আরে কাবিল কোথায় বাবা তুই, তোকে দেখতে পাই না, কোথায় বাবা তুই, তোকে দেখতে পাই না। অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পেলেন বড় ভাই কাবিল কাবিলের লাশখানা নিয়ে ঢেকা দেয়। আব্বাজান বড় চিন্তায় পড়ে গেলেন, দুঃখেতে জর্জরিত হয়ে গেলেন, কষ্টেতে কান্না শুরু করে দিলেন আর দিয়ে বললেন, এ বাবা কাবিল তুমি তোমার ছোট ভাইকে মেরে দিয়েছো, তুমি তোমার ছোট ভাইকে মেরে আজ তুমি এমন একটা পাপ করে বসেছো বাবা। এরে কাবিল শুনে নাও, জেনে নাও, আমি তোমার আব্বাদন জানিয়ে দিলাম পৃথিবীর শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত যত মানুষ মার্ডার হবে সব মার্ডারের গুনাহ আল্লাহ তোমার নামায় আমলে লিখিয়ে দেবে। আজ যত লোক মার্ডার হচ্ছে যা পাপ হবে এই পাপে ভাগীদার কিন্তু কাবিল পাবে, কারণ সে সর্বপ্রথম মার্ডার করা শিখিয়েছে, সর্বপ্রথম মার্ডার করা শিখিয়েছে কাবিল হাবিলকে মেরে। জি, এটা হলো সর্বপ্রথম কুরবানির প্রচলন শুরু হলে, সবে পৃথিবী শুরু হলে। আর কুরবানির নিয়মটা কি ছিল? কুরবানির নিয়ম হলো যাদের উপরে কুরবানি ওয়াজিব হবে সে পশুটা নিয়ে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসবে আর পাহাড়ের আগুন এসে পুড়িয়ে দেবে। যার পশু পুড়ে যাবে তার কুরবানি আল্লাহর কাছে কবুল, আর যার পুড়বে না তার পশু আল্লাহর কাছে কবুল হবে না। এটাই হলো রুলস রেগুলেশন ছিল তৎকালীন সময়। কিন্তু আমাদের নবীর উম্মতদের নিয়ম হলো যার পশু হবে সে নিজে হাতে কুরবানি করা সুন্নাত, আর ওই কুরবানির গোশতকে তিন ভাগ করতে হয়। আমার আল্লাহ বলেছে পশু কুরবানি করো, আর এই পশু কুরবানি করার পরে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই পশুর গোশত কিন্তু আমার। আমরা যারা কুরবানি করি এটা আল্লাহর নামে করি, তো আল্লাহর জন্য গোশতগুলো রক্তগুলো সব আল্লাহ। আল্লাহ তো বলে আমি খাই না, আমার গোশতর প্রয়োজন নাই, আমি ভাত খাই না, মাংস খাই না, গোশত খাই না, মাছ খাই না, কিছুই খাই না। তাহলে ওগুলো আমার নিয়ে কি হবে? বান্দা আমি তোদের জিনিসকে ফিরিয়ে দিলাম, তোরা আমার নামে জবাই করে ওই জবাইকৃত মাল তোরা গরীবদের ভক্ষণ করে খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যে আমরা এখানে একটা মাসলা শিখে নিই, আমরা যারা গরু কুরবানি করি, এই গরু কুরবানির গোশতের ভাগ তিন ভাগে বিভক্ত করি। একটাকে লোক কুটুমে দিই, একটাকে নিজেরা খাই, একটাকে গ্রামে দান করে দিই, তাই না? এখন কিতাবের ভিতরে এসেছে তিন ভাগটা কেন করা হয়। তিন ভাগটা এই কারণে, একটা নিজেরা খাবো, একটা প্রতিবেশী গ্রামের আশপাশে যত লোক কুটুম আছে আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া হবে, আর আরেকটা ভাগ যারা গরু কুরবানি করতে পারেনি তাদের জন্য। এখন মনে করে একজন ব্যক্তি কুরবানি করেছে আর গোশত তিন ভাগের এক ভাগ মসজিদে দিয়েছে। অনেক জায়গায় এরকম হয় না যে সবাই কুরবানি করে সকলের গোশ একসাথে কাড়ি হয় আর ওখান থেকে গ্রামে বিলি করা হয় না? আর ওই গোশ যে কুরবানি করেছে ও কি নেওয়া যাবে? বুঝা আসে? যে কুরবানি করেছে ও তো গোশটা তো মসজিদে দিয়ে দিয়েছে, এখন ওর থেকে সব গ্রামে সবাইকে ভাগ করে দেওয়া হয়। ওই গোশটাকে যে কুরবানি করেছে ও কি নিতে পারবে? দেখেন এখানে ফতোয়া আলমগীরের ভিতরে এসেছে, ফতোয়া আলমগীরের ভিতরে যদি কারণ নিয়ত থাকে যে ওই গোশ থেকে আমি গোশ নেব, এখন আমি গোশ কম করে নিচ্ছি, তাহলে সে নিতে পারবে। আর যদি নিয়ত না থাকে যে এটা আমি মসজিদে দান করলাম, ওখান থেকে গ্রাম প্রতিবেশী দেওয়া হবে, তারপরে যদি ওই গোশ নিজে নিয়ে, তাহলে ওটা নেওয়া যাবে না, জায়েজ নয়। এটা হলো ফতোয়া আলমগীরের ভিতরে এসেছে। জি, তাই আমরা যারা কুরবানি করব, কুরবানি করার আগে আমরা সচেতন হব। আমরা সবাই ভালো করে বুঝে শুনে কুরবানির নিয়ম নীতি সবাই জেনে কুরবানি করব। আল্লাহ আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দিক, বলেন আমিন।